ইরানের সঙ্গে চলমান উত্তেজনার জের ধরে পারস্য উপসাগরে আগে থেকেই ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এবার এর সাথে যোগ দিতে আরব সাগরের দিকে এগিয়ে আসছে বিশ্বের সবথেকে উন্নত বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ইরানের ওপর চাপ সর্বোচ্চ পর্যায়ে নিতেই এই জোড়া রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। কয়েকশো স্টেলথ ফাইটার আর টমাহক মিসাইলে ঠাসা এই জোড়া রণতরী যে কোনো মুহূর্তে ইরানের ওপর হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দানবীয় রণতরী দুটিতে কয়েকশো অত্যাধুনিক ফাইটার জেট ও হেলিকপ্টার ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যার মধ্যে রয়েছে F-35C স্টেলথ ফাইটার এবং MA-18 সুপার হর্নেটের মতো বিধ্বংসী যুদ্ধ বিমান। এছাড়া বিমানবাহী রণতরীতে প্রায় 2000 টন বিস্ফোরক রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে লেজার গাইডেড স্মার্ট বোমা, সি স্প্যারো এবং র্যাম মিসাইল সিস্টেম। এছাড়া আকাশপথে যে কোনো আক্রমণ রুখতে এতে রয়েছে স্বয়ংক্রিয় ফ্যালাংস ক্লোজ-ইন ওয়েপন সিস্টেম। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে পারস্য উপসাগরে এই দুই সুপার ক্যারিয়ারের উপস্থিতি তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনকে এক অভাবনীয় সামরিক সুবিধা দেবে, কারণ দুটি আলাদা অবস্থান থেকে এই রণতরীগুলো ইরানের ওপর সমন্বিত বিমান হামলা চালাতে পারবে। প্রতিটি স্ট্রাইক গ্রুপে থাকবে F-35C স্টেলথ ফাইটার, F-18 যুদ্ধ বিমান এবং E-2D হক আই সার্ভেয়ান্স বিমান। এছাড়া রণতরীগুলোকে ঘিরে থাকবে টমাহক মিসাইলে ঠাসা ডেস্ট্রয়ার এবং ক্রুজার। বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে আমেরিকা হয়তো দীর্ঘমেয়াদী স্থলযুদ্ধ বা বিমান হামলা চালাবে না, বরং তাদের কৌশল হতে পারে অত্যন্ত দ্রুত ও নিখুঁত এক ডিক্যাপিটেশন স্ট্রাইক। এর অর্থ হল সরাসরি ইরানের শীর্ষ নেতৃত্ব এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারগুলোতে আঘাত হানা। এর ফলে ইরানের পুরো শাসন ব্যবস্থা অচল হয়ে পড়বে, সেনারা কোনো নির্দেশ পাবে না এবং সাধারণ বিক্ষোভকারীরা দেশ দখলের সুযোগ পাবে। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, ইরাকের ওপর টমাহক মিসাইল দিয়ে হামলা চালাতে পারে মার্কিন নৌবাহিনী। মার্কিন ডেস্ট্রয়ারগুলো থেকে 900 মাইল দূর পর্যন্ত নির্ভুল নিশানায় টমাহক মিসাইল ছোড়া যায়। বিশেষ করে ব্লক 4 টমাহকগুলো ওড়ার সময় মাঝপথেই দিক পরিবর্তন করতে পারে, এমনকি প্রয়োজনে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপর চক্কর দিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারে। এমনকি চলন্ত গাড়ি বা জাহাজে থাকা নেতাদের ট্র্যাক করে ধ্বংস করার প্রযুক্তিও এখন মার্কিন বাহিনীর হাতে। এছাড়া শোনা যাচ্ছে, F-35C স্টেলথ ফাইটারের মাধ্যমে ইরানের আকাশের আধিপত্য নিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। হামলার শুরুতে টমাহক মিসাইল দিয়ে ইরানের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হবে। এরপর দৃশ্যপটে আসবে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার F-35C। এই বিমানগুলো ইরানে হামলার পাশাপাশি আকাশ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে চলন্ত টার্গেটগুলো শনাক্ত করবে। যদিও 2025 সালে ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, এরপরেও ইরানের বিরুদ্ধে দ্রুত বিজয় নিশ্চিত করতে এই স্টেলথ ফাইটারগুলো হবে ট্রাম্পের প্রধান অস্ত্র। সব মিলিয়ে পারস্য উপসাগরের নীল জলসীমায় দুই মার্কিন সুপার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েনের বার্তা এখন দিনের আলোর মতো স্পষ্ট। একদিকে টমাহক মিসাইলের নিখুঁত নিশানা, অন্যদিকে F-35 এর স্টেলথ সক্ষমতা। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসন তেহরানকে এক কঠিন পরিস্থিতির মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তবে রণতরীর এই হুঙ্কার কি শেষ পর্যন্ত যুদ্ধের দাবানলে রূপ নেবে, নাকি আবারও কোনো কূটনীতির টেবিলে সমাধান মিলবে, তাই দেখার অপেক্ষা।